আপনি যদি হুইলি উঠাতে পারেন কিন্তু লং করতে পারেন না, কোনোভাবে ব্যালেন্স করতে পারতেছেন না, এই যে সিট আছে সিটও ঠিকভাবে বসতে পারতেছেন না, পারফেক্টলি হুইলিটা কন্টিনিউ করতে পারতেছেন না, হুইলিটা কোথায় কোন দিকে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারতেছেন না, আপনার বডি ব্যালেন্সটাও মানে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। তো আমি রূপম আজকে চলে আসছি আপনাকে গাইড করার জন্য, সকল কিছু স্টেপ বাই স্টেপ আজকে বোঝানো দেওয়ার ট্রাই করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হেই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ? হুইলি ব্যালেন্স করার জন্য আপনার কিছু বিষয় জানা প্রয়োজন। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার ব্রেকিং এর বিষয়টা জানতে হবে। আপনার যে সাইকেলের ব্রেক গুলো আছে ওইগুলো প্রপার ভাবে কাজ করছে কিনা ওইটা দেখতে হবে। আপনার রোটরে কোনো সমস্যা আছে কিনা, ব্রেক ধরলে প্রপারলি কাজ করে কিনা, ব্রেক ধরলে ছাড়ে ধরে কিনা, আপনার যখন ধরে তখনই কাজ করে কিনা, এই বিষয়টা অত্যন্ত জানা জরুরি। দ্বিতীয়ত আপনার সিটের ব্যাপারে জানবেন। এই যে আপনার সিটটা আছে, এই সিটটা আপনার নড়ে চড়ে কিনা বা কাতারা আছে কিনা ওইটা বুঝবেন। মোস্ট অফ দা টাইম মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে সিটের বসাটা ভুল করে। সিটে বসে সামনে এইভাবে সামনে বসে, সামনে বসিয়েন না, এই পিছনের অংশটুকুতে আপনি বসবেন, তাহলে আপনি ব্যালেন্স ভালো পাবেন। প্রথমত হচ্ছে আপনার ব্রেক, দ্বিতীয়ত হচ্ছে আপনার সিট, তৃতীয়ত হচ্ছে আপনার বডি ব্যালেন্স। আপনি যখন এভাবে হুইলিটা উঠাবেন তখন আপনার বডি ব্যালেন্সটা ঠিক রাখবেন। অনেকে কি করে হাতরে এভাবে ভাঁজ করে ফেলায়, এভাবে যখন হুইলিটা উঠায় তখন এভাবে হাতরে ভাঁজ করে তারপরে হুইলিটা দেওয়ার ট্রাই করে। এভাবে যদি দেন তাহলে আপনার ব্যালেন্সটা থাকবে না। আপনি জাস্ট হাতটা স্ট্রেট করে রাখবেন। যখন আপনি হুইলিটা উঠাবেন, উঠানোর পরে এভাবে হাতটা স্ট্রেট করে তারপর লং করার ট্রাই করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে অনেকে কি করে যখন হুইলি করে তখন নিচের দিকে তাকায়, প্যাডেল কিভাবে যাচ্ছে, গিয়ার কতটুকু বাড়ছে ওইগুলোর দিকে খেয়াল করে। ওইগুলা দেখবেন না, ওইগুলা দেখলে আপনার কনসেন্ট্রেট বিগড়ে যাবে, কনসেন্ট্রেট আপনার হুইলির দিকে থাকবে না, আপনার আসলে সাইকেলের অ্যাক্সেসরিজের দিকে হবে, আপনার কনসেন্ট্রেট ডিস্ট্রাক্ট হবে। তো সেক্ষেত্রে আপনার স্ট্রেট তাকাবেন, আপনি যেই রোড দিয়ে হুইলিটা করবেন সেই রোড দিয়ে তাকাবেন। আর অবশ্যই হাতে ব্রেকটা রাখবেন, ব্রেকটা সফটলি প্রেস করবেন। যে জিনিসটা মোস্ট অফ দা টাইম মানুষ ভুল করে সেটা হচ্ছে ব্রেকিং আপনার দরকার অল্প একটু ট্যাপিং করা, কিন্তু আপনি বেশি ট্যাপিং করে ফেলেন, যার কারণে সাইকেলটা সামনের দিকে পড়ে যায়, হুইলিটা লং হয় না। তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার ব্রেকটা কতটুকু করতে হবে, কতটুকু করলে আপনার মিডল পয়েন্টে আপনি থাকবেন। এই যে সাইকেলটা আপনি উঠাবেন, এই উঠানোর সময় যখন আপনি এই যে পিছনের ব্রেকটা প্রেস করবেন, পিছনের ব্রেকটা প্রেস করার মূল কারণ হচ্ছে আপনার যখন প্যাডেল মারতে মারতে এভাবে প্যাডেল মারবেন, তখন প্যাডেল মারতে মারতে এভাবে পিছনে যখন চলে আসবে তখন ব্রেকটা প্রেস করবেন। ব্রেকটা প্রেস করলে সাইকেলটা সামনের দিকে চলে যাবে। তা আপনি যদি তখন ব্রেকটা বেশি প্রেস করেন তখন কি হবে, আপনার সাইকেলটা সামনের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি চাইবেন অল্প একটু সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু আপনি বেশি ব্রেক প্রেস করার কারণে সাইকেলটা সামনের দিকে বেশি চলে যাবে। তো হবে কি, আপনার হুইলিটা সামনের দিকে এভাবে এভাবে সাইকেলটা পড়ে যাবে, আপনি আর প্যাডেল দিয়ে প্রেসার করতে পারবেন না, কারণ আপনি ব্রেকটা বেশি প্রেস করে ফেলছেন। দ্যাটস ওয়াই সাইকেলটা সামনের দিকেও বেশি পড়ে যাবে। আরেকটা প্রবলেম অনেকেই ফেস করে, সেটা আমি নিজেও ফেস করছি, সেটা হচ্ছে যখন আমরা হুইলি করি তখন কি হয়, মোস্ট অফ দা টাইম আমরা সিট থেকে পিছন থেকে পড়ে যাই। যখন সাইকেলটা এভাবে থাকে তখন আমরা এখানে যখন বসি তখন আমরা স্লিপ খাই, নিচের দিকে পড়ে যাই, নিজেকে ধরে রাখতে পারি না। তখন নিজেকে ধরবো নাকি হুইলি ব্যালেন্স করব, ওইটা শিখতে শিখতে আসলে আর মাথা কাজ করে না, হুইলি শিখার আর আগ্রহ থাকে না। সেক্ষেত্রে আপনার যখন সিটটা কিনবেন তখন সিটটা মডিফাই করতে পারেন। মডিফাই বলতে আমি এখানে গ্রিপ লাগানোর কথা বলতেছি। মূলত গ্রিপ না পাওয়ার জন্যই আপনি পিছনের দিকে পড়ে যান। আপনি যদি এখানে গ্রিপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি পিছনের দিকে আর পড়বেন না। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কিভাবে এখানে গ্রিপ করব? তো গ্রিপ করার জন্য আপনার দুইটা সলিউশন আছে। সেটা হচ্ছে ক্রিকেট ব্যাটের মধ্যে যে গ্রিপটা থাকে ওই গ্রিপটা আপনি এখানে লাগাইতে পারেন। ওইটা মার্কেটে মেবি 60 থেকে 70 টাকা কিংবা 50 টাকা নিতে পারে। আর আপনি যদি কোনো টাকাই খরচ করতে না চান তারও সলিউশন আছে। সেটা হচ্ছে এই সাইকেলের মধ্যে টিউব থাকে, যে ওই টিউবটা এতটুকু কেটে নিবেন, এখানের মাপ পর্যন্ত কেটে নিবেন, কেটে নিয়ে ওইটার উপরে ওইটা লাগানোর আগে ওইটাকে ঘষবেন। কি দিয়ে ঘষবেন? শিরিষ কাগজ দিয়ে ঘষবেন। শিরিষ কাগজ দিয়ে ঘষলে ওইটা গ্রিপ দেয়। তারপর ওইটা একটা সুপার গ্লু নিবেন, ওই সুপার গ্লুটা দিয়ে ওই টিউবটা পুরোটা লাগাই দিবেন। আপনি যদি এখানে গ্রিপ লাগান ব্যাটের অথবা এভাবে টিউবের গ্রিপ লাগান, আমি যেভাবে সুপার গ্লু দিয়ে লাগাইতে বললাম যেভাবে লাগান, এখানে লাগালে গ্রিপ অনেকটাই বেড়ে যাবে। আপনার স্লিপ খাই নিচে যে পড়ে যান ওইটা অনেকটাই কমে যাবে, তখন আপনার গ্রিপটা ভালোভাবে ধরবে। তবে এইটার একটা ব্যাড সাইড আছে, সেই ব্যাড সাইডটা হচ্ছে আপনার প্যান্টটা ছিঁড়ে যেতে পারে, প্যান্টটা ঘষায় ঘষায় ছিঁড়ে যেতে পারে। আমি এরকম হুইলি শিখতে যাই, অনেকগুলা প্যান্ট ছিঁড়ে ফেলছি, আমার প্যান্ট অনেকগুলাই ফুটা হয়ে গেছে। তো সেক্ষেত্রেও আপনার মাথায় রাখবেন, যদি আপনার ওই দিকে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এই গ্রিপটা লাগাতে পারেন। তবে আমি প্রেফার করবো আপনি গ্রিপটা লাগান যখন আপনি নতুন নতুন শিখছেন। যখন একবারে প্রো হয়ে যাবেন, অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, পুরো বিষয়টা আপনি শিখে যাবেন, তখন গ্রিপটা না থাকলে আপনার চলবে। যেমন এখানে দেখতে পারতেছেন কোনো গ্রিপ নাই, আমার আর এখন আর গ্রিপ লাগে না। তো সেক্ষেত্রে আপনারও হয়তো বা সামনের দিকে প্রয়োজন হবে না। সিটের আর একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে আমরা দেখি সিটটা এভাবে থাকে। আমার হাতের দিকে অবশ্যই খেয়াল করবেন, এই জিনিসটা অতি প্রয়োজন। এই যে সিটটা আছে, সিটটা আপনার অনেকের এরকম থাকে, মানে বেশি উপরে না, এরকম থাকে আর কি, একটু উপরের দিকে থাকে আর কি। এই যে মাথাটা আছে এই মাথাটাকে উপরের দিকে রাখে,
এটা থাকে নিচের দিকে। এটা যাদের থাকে তাদের দোষ না, জানে না বিধায় এটা থাকে। আর সাইকেল গুলো যখন নতুন আসে তখন সিট গুলো এভাবেই থাকে, স্ট্রেট থাকে, আর না হলে উপরের দিকে উঠে থাকে। এই জিনিসটা আর কি, এই জিনিসটা উপরের দিকে কিংবা স্ট্রেট থাকলে আপনার হুইলি করতে অনেক সমস্যা হবে। যতই আপনি এখানে গ্রিপ লাগান, আপনি স্লিপ খাই পড়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে যদি আপনার এই সিটটা অ্যালাইনমেন্ট ঠিক না থাকে। তো অ্যালাইনমেন্ট কিভাবে করবেন, আমার সিটটা দেখতে পাচ্ছেন একবারে সোজা, একবারে নিচের দিকেও নাই, একবারে উপরের দিকেও নাই, একবারে স্ট্রেটও নাই। আমার সিটটা একটু নিচের দিকে আছে, অল্প একটু যদি খেয়াল করেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার সিটটা একটু, এই জিনিসটা একটু নিচের দিকে আছে, হয়তো ক্যামেরার মধ্যে আসতেছে না। তবে আপনাদের সিট আরেকটু নিচে নেবেন। এটার কারণ হচ্ছে যখন হুইলিটা নতুন নতুন আপনি শিখবেন তখন সিটটা আপনার নিচের দিকে থাকা প্রয়োজন, যেন আপনি একটু কমফোর্টেবল ভাবে হুইলিটা করতে পারেন। কমফোর্টেবল ভাবে যদি আপনি সিটে না বসতে পারেন, আপনার যদি সিট নিচের দিকে ফালাই দেয়, বারবার নিচের দিকে ফালাই দেয়, তখন আপনি হুইলিটা কন্টিনিউ করতে পারবেন না, প্রপার ব্যালেন্সে হুইলিটা করতে পারবেন না। সো এটা করতে হলে আপনার সিটটা অবশ্যই অ্যালাইনমেন্ট করতে হবে। আর সাথে যদি প্রশ্ন এটাও থাকে যে ভাই শুধু অ্যালাইনমেন্ট করলে হবে না, শুধু অ্যালাইনমেন্ট করলে হবে না, আপনার এখানে গ্রিপও লাগাবেন, তাহলে আরো বেশি গ্রিপ পাবেন, আরো বেশি ভালো পারফরমেন্স পাবেন। তো সেক্ষেত্রে আপনার সিটের অ্যালাইনমেন্ট এবং সিটের গ্রিপ দুইটাই আপনার ইম্পর্টেন্ট। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন হুইলি অবস্থায় থাকবেন শুধু আপনার যে পিছনে পড়বে আর সাইকেলটা সামনে পড়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। এমনও হতে পারে আপনার সাইকেলটা সাইডে, বাম সাইডে পড়ে যেতে পারে, আপনার সাইকেলটা ডান সাইডে পড়ে যেতে পারে, এরকমও হইতে পারে। তো সেক্ষেত্রে যখন আপনার সাইকেলটা ডান পাশে এভাবে কাত হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন আপনার বডিটা জাস্ট বাম পাশে চলে আসবেন, মানে সাইকেলটা যে পাশেই যাক আপনি বিপরীত পাশে চলে আসবেন, আপনার বডিটা বিপরীত পাশে নিয়ে আসবেন। ঠিক এভাবেই আপনি বডিটারে ব্যালেন্স রাখবেন। যখন সাইকেলটা স্ট্রেট থাকবে তখন আপনি নিজে স্ট্রেট থাকার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে সেফটির ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি একটা হেলমেট ইউজ করবেন, এরকম একটা বিএমএক্স হেলমেট ইউজ করতে পারেন, হেলমেট ইউজ করবেন সবসময়। আর অবশ্যই গ্লাভস ইউজ করবেন। এই জিনিসটা আমি আগের ভিডিওতেও বলছি, আপনি গ্লাভস ইউজ করবেন, কারণ গ্লাভস ইউজ না করলে আপনার এই যে গ্রিপটা আছে, এই গ্রিপের মধ্যে আপনি ভালো ব্যালেন্স পাবেন না। যখন শুধু হাত দিয়ে আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি ভালো গ্রিপ পাবেন না। যখন আপনি গ্লাভস ছাড়া প্র্যাকটিস করবেন তখন কিন্তু ভালো গ্রিপ পাবেন। আর গ্রিপ না পাইলে হাতটা স্লিপ খাইতে পারে, হাতটা স্লিপ খাইলে আপনার বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। গ্লাভসটা ইউজ করার কারণ হচ্ছে গ্রিপ পাওয়াটা, সেটা তো ঠিক আছে। গ্রিপটা তখন আপনি কেন বেশি পাবেন, কারণ হচ্ছে যে কোনো স্টান্ট যখন নতুন নতুন আপনি শিখবেন, যখন আপনার ভিতরে একটা ভয় কাজ করবে, তখন আপনার হাতটা ঘামাবে, অতিরিক্ত ঘামাবে। হয়তো অনেকের ঘামাইতে নাও পারে, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য টাইম হাতটা ঘামাইতে পারে। গ্লাভসটা যদি ইউজ করেন তখন আপনার এই ঘামটা আর এখানে লাগবে না। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। তো আমি সবগুলা কথা আবারও রিক্যাপ করি। সর্বপ্রথম আপনারা দেখবেন যে ব্রেকগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা, ব্রেকগুলো ট্যাপ করলে সাথে সাথে প্রেস হয় কিনা, সাথে সাথে ব্রেকগুলা করে কিনা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, অয়েল টয়েল ঠিক আছে কিনা সবগুলা চেক করে নিবেন। এইখানে যে ডেরাটা আছে এই ডেরাটা সম্পূর্ণ ঠিক আছে কিনা ওটা দেখবেন, চেইন ঠিক আছে কিনা ওটা দেখবেন। তারপর আপনি দেখবেন যে সিটের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে সিটের অ্যালাইনমেন্টটা করে নিবেন। পাশাপাশি আপনি এখানে একটা গ্রিপ লাগাই নিবেন, হয়তো ব্যাটের গ্রিপ, না হলে আপনার টিউবের, আমি যেভাবে বলছি সেভাবে একটা গ্রিপ বানাই নিবেন। কোনো খরচ লাগবে না, জাস্ট একটা সুপার গ্লু কিনে এখানে বসাই দিবেন, গ্রিপ একটা বানাই, দ্যাটস ইট। তারপর আপনার হুইলি অবস্থায় বডি ব্যালেন্সটা ঠিক রাখবেন। সকল কিছু ঠিকঠাক থাকলে, হুইলির নিয়ম যদি মেনে চলেন, শুধু হুইলি না নিয়ম মেনে যদি আপনি প্র্যাকটিস করেন, সকল স্টান্টই পারবেন। একবার লাস্ট পয়েন্ট যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো স্টান্ট, কোনো স্কিল যদি নতুন ভাবে শিখেন সেটাই শিখবেন, কনস্ট্যান্টলি সেটাই শিখবেন, সেটাই করবেন। অন্য স্টান্টে অন্য স্কিল শিখতে যাবেন না, ওইটার মধ্যেই আপনি থাকবেন, ওইটাই কন্টিনিউ করবেন। হয় 1 সপ্তাহ লাগুক কিংবা 1 মাস লাগুক, যতদিনই লাগুক আপনি ওইটার মধ্যেই কন্টিনিউ করবেন। তখন আপনি একবারে প্রপারলি ওই স্কিলটা আনলক করে ফেলবেন। তখন ওই স্কিলটা আর লক হবে না, সবসময় স্কিলটা আনলক থাকবে যদি আপনি প্রপার প্র্যাকটিস করেন, একবারে কনস্ট্যান্টলি ওই জিনিসটাই কন্টিনিউ প্র্যাকটিস করেন, তখন একবারে সুন্দর মতো এই স্কিলটা শিখে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু গাইস।